আহারে রে, শেষ, সব শেষ। আহা হা, আহারে কেমনে ভেঙে ফেলাইতেছে, দেখেন কেমনে ভেঙে ফেলাইতেছে। আহারে দুইটা নারকেল গাছ ছিল ভাই, দুইটা নারকেল গাছ, আর ওই পাশে দেখলাম একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ এবার নতুন পাতা হয়েছিল কয়েকদিন আগে, এর আগে পিড়া ফেলাইছিল না, তো তারপরে নতুন পাতা হয়েছিল এই বুলডোজার দিয়া, এইটা দেখলাম। আহা, চিন্তা করতে পারেন, এখানে একটা আস্ত বড় বিল্ডিং ছিল, 2 তলা না 3 তলা একটা বিল্ডিং ছিল, ওই যে ধানমন্ডির 32 নম্বরে। তো এখন যে অবস্থা এখানে, মানে বিল্ডিং তো নাই, কতগুলো পাথর পড়ে রয়েছে, কতগুলো ইট পাথর পড়ে রয়েছে, এই আর কি। আহা রে, কি অবস্থা! 6 মাস আগে আমরা চিন্তাও করতে পারিনি, এটা কল্পনারও অতীত, যে আওয়ামী লীগের বুকের ভিতরে কেউ হাত ঢুকিয়ে দিতে পারে। এটা তো ভাই আওয়ামী লীগের জন্মস্থান নাকি? এটা তো আওয়ামী লীগের জন্মস্থান, কারণ এই শেখ মুজিবুর রহমান সাহেব তো এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এইটা নিয়ে যদিও বিতর্ক আছে, সেটা পরের কথা, কিন্তু অনেকে বলাবলি করে এই বাড়ি থেকেই বলে ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং তার কিছুক্ষণ পর শেখ মুজিবুর রহমান সাহেবকে এখান থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনীরা। তো বহু ঘটনার সাক্ষী হয়েছিল আমাদের এই 32 নম্বর বাড়ি, বহু ঘটনার সাক্ষী হয়েছিল, ভালো মন্দ সব কিছু মিলে। কিন্তু আজকে কিভাবে বুলডোজার দিয়ে এটা ঘটনাটা ঘটেল। তো আমাদের শেখ হাসিনা ম্যাডাম যখন, উনি তো ভাষণ দিয়েছিলেন দিনের বেলা, আর এই ঘটনা ঘটছিল সন্ধ্যার পর, তার ভাষণের পরের একটু পরপরই। তো শেখ হাসিনা ম্যাডামের একটা বিশেষ ইন্টারভিউ নিয়েছিল আবারও আমাদের আনন্দবাজার পত্রিকা, বুঝছেন? তো আনন্দবাজার পত্রিকাতে শেখ হাসিনা ম্যাডাম কমপ্লেন করছে যে এত বালা মুসিবতের ভিতর দিয়ে বাংলাদেশ গেছে, কিন্তু কেউ কোনোদিন তার বাড়িতে, অন্তত তার বাড়ি এই বাড়িটাতে 32 নম্বর বাড়িটাতে হাত দেয়নি, কেউ হাত দেয়নি। আগুনে পুরানো তো বহুত দূরের কথা, কিন্তু তার মনে অনেক কষ্ট, সে এই বাড়িটাকেই কেন মানুষ আইসা এইভাবে ঘুরিয়ে দিল বুলডোজার দিয়ে। হ্যাঁ, সেটা তো একটা চিন্তার কথা। তো শেখ হাসিনা ম্যাডামকে একটা প্রশ্ন তো আমার করতে হয়, সেটা হলো, আমরা পত্রপত্রিকায়, ইউটিউব, ফেসবুকে খুললে তো দেখি এই যে আওয়ামী লীগের নেতার কর্মী, হাজার হাজার লাখে লাখে নেতার কর্মী, লাখে লাখে না কোটি মনে আছে, এত এত কর্মী বাহিনী। আর এই যে বিল্ডিংটাতে যে দিনে দুপুরে মানুষ শাবল দিয়া তারপরে বুলডোজার দিয়া ভেঙে দিতেছে, এইটা তো সরকার করেনি, এবং এখানে কোনো পুলিশের পাহাড়ও নেই। দেখেন আপনি, একটা পুলিশও নেই চারদিকে, একটা পুলিশও আমি তো দেখিনি। গতকাল রাত্রে ছিল, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পোলাপান মানেনি। তো একসময় পুলিশ চলে যাওয়ার পর সেনাবাহিনীর লোকজন আসে, তো সেনাবাহিনীর লোকজনকে সাথেও পোলাপানদের কথা কাটাকাটি হয়। তারপরে দেখি সেনাবাহিনী কার সামনে দাঁড়াবো? সেনাবাহিনী কার সামনে দাঁড়াবে? এই ছোটো ছোটো পোলাপানের সামনে খারাবো, অস্ত্র টস্ত্র নিয়ে গুলি টুলি করবে? এ তো ভাই হয় না, তাই না? এ তো হয় না। তো সেনাবাহিনীও নানান চিন্তা ভাবনা করে তো ওরাও চলে গেছে, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দিয়ে গেছে। কারণ এত মানুষ, হাজার হাজার মানুষ চারদিকে আসছে, মানে কেমনি কী করবে? তো এখন সেনাবাহিনী চলে যাওয়ার পর ওই যে বুলডোজার তো আগে খবর দিয়ে রাখছিল, তো বুলডোজার তো যানজটের ভিতরে পড়ে গেছে, ও আসতে পারেনি ঠিকঠাক মতো। তো রাত্র 2টা-3টার দিকে সেই বুলডোজার আসছে, তো আইসে এখন তো সকাল, তো মাঝখানে শুনলাম আবার ওই যে কিনা বুলডোজার চালাইছে সে ঘন্টাখানেক আবার রেস্টও নিয়েছে, ঘুমাইছে, বুঝছেন? ঘুম থেকে উঠতে যে দেখেন কিছুক্ষণ আগে এই আবার ভাঙা শুরু হয়েছে। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, সেটা হলো আওয়ামী লীগ এত বড় বিশাল একটা দল, আর জাতির পিতা বলে কথা। তো ভাই, জাতির পিতা যখন ঘোষণা দিছিল, বা জাতির পিতা যখন হয়েছে, তখন জন্ম হয়নি। তো পরে শুনছি আমাদের বলে একটা জাতির পিতা আছে। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু জাতির পিতা এরকম একটা নাম, এরকম একটা পজিশন, কঠিন একটা অবস্থা। জাতির পিতা বলে কোনো কথা, 18 কোটি মানুষের পিতা। এখন যারা কিনা এই আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা না বলতে পারে যে ভাই এটা তো আমাদের জাতির পিতা না, কিন্তু যারা কিনা আওয়ামী লীগের দলীয় কর্মী, অঙ্গ সংগঠনের লোকজন যারা আছেন, তো তাদের জন্য তো ভাই জাতির পিতা। তো এখন বাংলাদেশে যে ভোটিং ক্যালকুলেশন, তো সেখানে দেখা যায় প্রায় অর্ধেকের কাছাকাছি হলো আওয়ামী লীগ সমর্থক লোক। তার মানে আওয়ামী লীগকে তারা ভালোবাসে, তো জাতির পিতাকেও তারা মেনে নিছে। তা এখন যদি 18 কোটি মানুষের ভিতরে ধরে নিলাম অর্ধেকগুলো কত হয়, 9 কোটি, 9 কোটি থেকে আরও 5 কোটি বাদ দেন, রইল কত? 4 কোটি, 4 কোটি থেকে আরও 2 কোটি বাদ দেন, রইল কত? 2 কোটি, 2 কোটি থেকে আরও 1 কোটি বাদ দেন, রইল কত? 1 কোটি, 1 কোটি থেকে আরও 50 লাখ বাদ দেন, রইল কত? 50 লাখ, 50 লাখ থেকে আরও 20,000 বাদ দেন, রইল কত? 30 লাখ। না না না, আর কখনো যাবো না, বুঝছেন? 30 লাখ। এখন এই 30 লাখ নেতা কর্মী, সাপোর্টার, তারা যদি স্পটে আসতো, এই ঘটনা যেখানে ঘটতেছে সেখানে আসতো, আর এরা তো হাইস্ট হলে বড় জোর 10,000 হবে, বড় জোর 10,000 যদি একটা একটা করে গণেন। আর ওরা যদি 30 লাখ এখানে আসতো, তাহলে তো ভাই তাদের বাবার এই স্মৃতি
জাতির পিতার স্মৃতি, জাতির পিতা বলে কোনো কথাটা কোন জায়গায় একটুখানি মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। মাত্র 10,000 লোক আসলো, এখানে কোনো পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কিছু নেই, যে পিছনে ভাঙতে চলতেছে। মাত্র 10,000 লোক বুলডোজার দিয়ে এটা ভাঙতেছে। তো বাকি যে লাখে লাখে কোটিতে কোটিতে যে আওয়ামী লীগ সমর্থক আছে তারা গেল কোথায় দিয়ে হয়ে গেল। অথচ 2 দিন আগে তো দেখলাম তাদের রাজপথে মিছিল, দেখলাম কি বলো, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, তাই না, জাতির পিতা মুজিব, এগুলো টেগুলো নিয়ে নানান এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সব কিছু হলো চাপাবাজি, বুঝছেন, সব কিছু হলো চাপাবাজি। অন্তর থেকে, দিল থেকে যে একটা ইকে ভালোবাসবে, একটা দেশকে বা দল থেকে ভালোবাসবে, এইটা কখনো তারা হয়নি। তারা নিজেদের হালুয়া রুটির জন্য কিছু না কিছু পয়সা কড়ির জন্য, বুঝছেন, কিছু চাঁদাবাজি, লুটপাট, কিছু শয়তানি বদমাইশি, এগুলো করার জন্য দল করে, বুঝছেন। এরা তো সেই মন থেকে, হৃদয় থেকে সেই ইটা করেনি, দলকে ভালোবাসেনি। আর যদি হৃদয় থেকে দলকে ভালোবাসতো, তাহলে দলের যে জাতির পিতা আছে, তো সেই পিতাকে রক্ষা করার জন্য কত হিসাব দিয়েছিলাম, 20-30 লাখ বলছিলাম কিনা। আরে ভাই, যদি 2-4 হাজার লোকও যদি আসতো লাঠি উঠি লয়ে, যে না আমরা মরে যাবো, তারপরে জাতির পিতার, আমাদের এই জাতির পিতার স্মৃতি, এই আইকনিক বিল্ডিং, এটাকে আমরা কিছু হইতে দিতাম না। তারপরে তো একটা কথা হইতো যে আমরা দেখতাম, আহা রে কি অবস্থা, দলের প্রতি কি মায়া, দলের প্রতি কি নিষ্ঠা, দলের প্রতি কত আনুগত্য, চিন্তা করতে পারেন কি অবস্থা। একটা লোককে দেখা যায়, একটা লোককে দেখান, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী, কোনো কিছু নাই, কোনো বাধা নাই, কোনো আওয়ামী লীগের কোনো একটা টু শব্দও এখানে নাই। তাহলে ভাই এত লাখে লাখে নেতাকর্মী গেলেন কই ভাই? আপনাদের এটা তো আপনাদের একেবারে বুকের ভিতরে হাত দিয়ে দিছে, এটা তো আপনাদের বুকের ভিতরে হাত দিয়ে, এটা তো নেতা নেত্রীর বাড়িটারই নেই, যে মন্ত্রী এমপির বাড়িটারই নেই, এটা হলো জাতির পিতা বলে কোনো কথা। এখন যারা মানে না তাদের নয়, ঠিক আছে, কিন্তু ভাই আপনাদের লাখ লাখ মানুষ, আপনাদের তো পিতা, তো আপনারা বাঁচান না গেলে, এই বিল্ডিংটা বাঁচান না গেলেন, এমন তো না যে সরকার এসে বুলডোজার দিয়ে এগুলো ভাঙছে। তো এর জন্যই এই শেখ হাসিনা ম্যাডাম যখন আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছিল, তখন এই কথাটি সে বলছে, কানতে কানতে এটাই বলছে। পুরো নিউজটা তো আমি পড়লাম, তার ভিডিও রেকর্ডটা আমাদের কাছে নাই, কিন্তু আনন্দবাজার পত্রিকাতে যেভাবে লেখা হয়েছে, তো সেখানে বলতেছে যে এটা হলো পুরা হলো একটা বেঈমান জাতি। বাংলাদেশে যত মানুষজন আছে এর হলো টোটালি একটা বেঈমান জাতি, বুঝছেন, এটা টোটাল একটা বেঈমান জাতি। আমার কথা না, এটা হলো আমাদের শেখ হাসিনা ম্যাডামের কথা। এই কারণ হলো তার বাপের এত সুন্দর বাড়িটা, এত স্মৃত বিজড়িত বাড়িটা, তার মা, আমি জানি না শেখ হাসিনা ম্যাডামের মায়ের নাম কি, তো তার মা বলে ওই ওই কি বলে, ওই ইট সিমেন্ট ধরাধরিতে মানে মাথায় নিয়ে টিয়ে বলে, সে হলো হেল্প টেল্প করছে, কারণ সে বললো কি প্রত্যেকটা ইট বলে তার মাই বলে বসেছে, মানে এরকম করে ভাষাটা অনেকটা এরকম। তো সেই যদি অবস্থা হয়ে থাকে আর তার বাড়ি ঘর এরকম ভেঙে ফেললো, তো সে বাংলাদেশি, আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে চরমভাবে বেইমান বলছে, আমরা বলে বেইমানি করছি। এবং মানে সে তো দেশের জন্য অনেক কিছু করছে, সে এখনও বলে বিভিন্ন ভাষণে, কথাবার্তায়, সে তো দেশকে এখান থেকে ওইখানে নিয়ে গেছে, একেবারে একেবারে দেশের সামনে টানতে টানতে, দেশের সামনে টানতে টানতে দেশের মানে অবস্থা মানে কোথা থেকে কোথায় সে নিয়ে গেছে। তার হিসাব থেকে এগুলো, কিন্তু বাস্তবে যখন আমরা দেখি তখন তো দেখি খালি লুটপাট, 20,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার হিসাবে আমাদের চোখের সামনে আসে, যে কী পরিমাণ টাকা লুটপাট করে নিয়ে গেছে, এগুলো সব ভাই আপনার আমার পকেটের টাকা। তো এইগুলো নিয়ে সে কখনো কোনো কথা বলে না, সে খালি বলে ওই যে বাংলাদেশ ইন্টারনেট দিছে, আর যমুনা ব্রিজ দিছে, পদ্মা ব্রিজ দিছে, এই তারপরে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, মেট্রো রেল দিছে, আর কি কি করছে না করছে, এগুলি সে বলে। তো এই আর কি অবস্থা। তো যাই হোক, শেখ হাসিনা ম্যাডাম খুব কষ্ট করে বলছে আমরা হলো বেঈমান জাতি, কারণ এই বিল্ডিং ভেঙে ফেললো, তার কোনো নেতাকর্মী কেউ কোনো কিছু বাধা দিল না, কিচ্ছু দিল না, এইভাবে একটা আইকনিক বিল্ডিং চোখের সামনে শেষ হয়ে গেল। দুইটা ডাব গাছ, একটা কাঁঠাল গাছ, কোনো কিছু বাদ গেল না, এই আর কি অবস্থা। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো ভাই, আল্লাহ হলেন ন্যায় বিচারক। আল্লাহ কি একজন ন্যায় বিচারক। এখন ক্ষমতার দাপটে উনি যখন নির্বাচনে পাশ করলেন, কত সালে, 2005 সালে নাকি না 2010 বা না 2007 বা 2008 সালে, ওই যে লাস্টে যে নির্বাচন হলো, তো সেই নির্বাচনে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনি নির্বাচিত হয়ে যখন প্রধানমন্ত্রী হলেন, উনি কিন্তু প্রথম নেক্সট 3 মান্থসের ভিতরে আমাদের আরেক ম্যাডাম শেখ হাসিনা ম্যাডামকে তার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে, সে যে বাড়িতে থাকতো সেই বাড়ি একেবারে বুলডোজার দিয়ে উনিও কিন্তু ঠিক এইভাবেই ঘুরিয়ে দিয়েছিলেন আমাদের শেখ হাসিনা ম্যাডাম, উনি তখন প্রধানমন্ত্রী। এবং তখন ওই আরেক ম্যাডাম খালেদা জিয়ার কান্নাকাটি, সেগুলো কিন্তু এখনও ইউটিউবে ফেসবুকে ঘাটাঘাটি করলে পারবেন। সে বারবার বলছিল যে আমি আসলে এই বাড়ি থেকে বের হয়ে যাইনি, আমাকে আসলে জোর করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো আছে ইউটিউবে, বুঝলে পাবেন আপনারা।
এমনই দেখেন ঘটনা মাত্র 15 বছর 16 বছরের ইতিহাস, বুঝছেন? এই 15-16 বছরের পর দেখেন কি এক অবস্থা। চিন্তা করিনি 6 মাস আগে আপনারা কোনোদিন চিন্তা করছেন এই 32 নম্বরের বাড়ি এরকম একটা আইকনিক বিল্ডিং এইভাবে ছাত্র জনতা এইভাবে সব ভাইঙ্গা চুইরা কি অবস্থা, আগুন টাগুন লাগে, কাঁঠাল গাছ, আম গাছ, তারপরে আপনার নারকেল গাছ যা আছে, কি এক অবস্থা। এটা তো কঙ্কাল দাঁড়ায় রয়েছে ভাই। কি এক অবস্থা, বুঝছেন? আল্লাহর বিচার দুনিয়ার বাইরে, আল্লাহর বিচার দুনিয়ার বাইরে। এটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।